আর অন্যবারের থেকে এবছরে 21 জুলাই আলাদা হচ্ছে। আপনারা বিড়লার সামনে থেকে এখানে চলে এসেছেন, মানে ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে বিড়লা টার্মিনালের সামনে এসেছেন। জৌলুস কি কমলো? কোনো কমলো না। দেখবেন আগামীকালই সেটা প্রমাণ হবে। আমাদের ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ তর্পণ করতাম, কোর্টে যেতে হয়েছে, কোর্ট অর্ডার দিয়েছে, কোর্টের যে অর্ডার ল অ্যাবাইডিং সিটিজেন হিসাবে আমরা অক্ষর অক্ষরে পালন করছি। আমরা তো কোর্টের অর্ডারের বাইরে কিছু করতে পারবো না। কোর্ট বলেছে, ওরা তো আমাদের করতেই দিতে চায় না। যে 21শে জুলাই মমতা ব্যানার্জি নেতৃত্ব দিয়েছিলেন ভোটার আইডেন্টি কার্ডের জন্য, সেই 21শে জুলাই ওরা করতে দিতে বাধা দিচ্ছে। আমাদের পোস্টার ছেড়ে দিচ্ছে, ব্যানার ছেড়ে দিচ্ছে, ফ্লেক্স ছেড়ে দিচ্ছে, ধর্মশালায় যেখানে আছে সেখানে গিয়ে থ্রেট করছে। ওরা চাইছে যে মমতা ব্যানার্জির 21শে জুলাইকে যাতে বানচাল করা যায়। কিন্তু আগামীকাল আমার বিশ্বাস বাংলার তৃণমূলের সমস্ত কর্মী, আপামর তৃণমূল সমর্থক যারা আমাদের ভালোবাসেন, তারা মমতা ব্যানার্জির এই সভায় আসবেন। কারণ মমতা ব্যানার্জি মানেই তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি মানেই 21শে জুলাইয়ের শহীদ তর্পণ। 37 বছর ধরে আমরা এই স্মৃতি তর্পণ করেছি। বিগত বছরের মতো কি কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যেতে পারে, কি মনে হয় আপনার? নিশ্চিত আমরা আশা তো করবো যে মানুষ যাতে আসে। আমরা কোর্টের অর্ডার মেনে করছি, মানুষের কাছে আবেদন রাখবো। মমতা ব্যানার্জি এখান থেকে বার্তা দেবেন, আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবেন। নিশ্চিতভাবে তৃণমূলকে যারা ভালোবাসেন, মমতাদিকে যারা ভালোবাসেন, তারা এই বিড়লা প্ল্যানেটোরিয়ামে সবাই আসবেন। গতকাল মদন মিত্র বলেছেন তাকে নাকি মারার চেষ্টা করা হয়েছিল, এটা কি সত্যি? আপনি কি মনে করেন? 3 দিন আগে এক কথা বললেন, 3 দিন পরে এক কথা বললেন। এইটার কোনো কথার মানে আছে? আজে বাজে কথা বলছেন। একটা নোটিশ গেল ইডির, তারপরেই তার বক্তব্য পরিবর্তন হয়ে গেল। দেখুন, এইসব চালাকি করে তো কোনো লাভ নেই। উনি যদি সত্যিকারের তৃণমূল কংগ্রেসের লোক হয়ে থাকেন, তাহলে উনি নিশ্চিতভাবে ওনার সেই শ্রদ্ধা থাকা উচিত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে আগামীকাল অব্দি ডেডলাইন আছে, যারা তৃণমূল ছাড়তে চায়, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়তে চায়, তারা ছেড়ে দিতে পারে। আর কেউ কি সঙ্গ ছাড়ার বাকি আছে? কি হবে? যারা যাচ্ছে তারা তো বালিশ শিবিরে যাচ্ছে, সিপিএম এর নেতৃত্বে পার্টি করতে যাচ্ছে। সিপিএম এর নেতৃত্বে তৃণমূল করতে হবে বালিশ শিবিরে গিয়ে? সেরকম দল জীবনে যাওয়া তার আগেই যারা আমার মৃত্যু হয়। যারা গেছেন তাদের পলিটিক্যাল ডেথ হবে বলে আমি মনে করেছি, রাজনৈতিক মৃত্যু হবে যারা গিয়ে বালিশ শিবিরে যোগদান করেছে। এখনো কেউ বাকি আছে যাওয়ার মতো, কি মনে হয় আপনার? আর কেন যাবে? কিসের জন্য যাবে? যারা যাচ্ছে তারা তো লাগেজ প্যাকেজের জন্য যাচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে। এটা তো বুঝতে কেউ মানুষের বাকি নেই। তারা কেস থেকে বাঁচতে তারা বালিশ শিবিরের শেল্টারে যাচ্ছে বিজেপির বি টিম হিসাবে। কেস থেকে বাঁচতে বলতে? এই যে মামলা মোকদ্দমা হচ্ছে, হয়রানি হচ্ছে, মানুষকে গ্রেপ্তার করছে, নানান ঘটনা ঘটছে, আপনারা তো চোখে দেখছেন। আমি তো ওকালতি করছি 36 বছরে, যে সমস্ত মামলা দেখলাম আমি তো জীবনে এরকম মামলা দেখিনি। যাই হোক, মানুষ বিচার করবে আগামী দিন, এইটুকুই বিশ্বাস। কেস যখন হয়েছিল তৃণমূলে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকাকালীন কেস হয়েছে, তাহলে কি তখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি তারা দুর্নীতি করছে? এইটার কথার সঙ্গে এই কথাটা যায় না। যেটা হয়েছে, যেটা করছে ওরা, সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে। তাহলে তো আমি বলতে পারি অজিত পাওয়ারের বিরুদ্ধেও বলেছিল, হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বলেছিল, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলেছিল, বিজেপি তো বলেছিল তাদের বিরুদ্ধে। পরে তো তারা বিজেপি শেল্টারে চলে গেল। তাহলে ওদের পার্টিতে গেলে ধোয়া তুলসী পাতা, আর এইদিকে থাকলে দুর্নীতিগ্রস্ত, এটার কোনো মানে আছে নাকি? হ্যাঁ। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।